একটু করে শ্রীলঙ্কার যেহেতু ডেট ট্যাপটা খুব বেশি আমাদের দুই আঙ্গুলের ঠোঁটের মাথায় চলে আসে যে ঋণের ফাঁদ। আপনি যদি একটু ভালো করে ঘাটাঘাটি করে দেখুন, চীনের ঋণের ফাঁদের কথা বলা হচ্ছে। শ্রীলঙ্কা কিন্তু চীনের ঋণের ফাঁদে আটকা পড়ে না, সে নিজেই তার নিজের জালে আটকা পড়ে গেছে। তার ফিনান্সিয়াল প্রজেক্টসগুলো, তার ফিনান্সিয়াল সিস্টেম, ইকোনমিক সিস্টেম, গভর্নেন্স কোনোটাই খেয়ে হারানো অবস্থা। সবচেয়ে বড় সংকট চীনের যে ঋণের ফাঁদ না বলে বলা উচিত যে শ্রীলঙ্কান গভর্নমেন্ট ওভার দ্য ইয়ার্স এক্সপেন্ডিচার বাড়িয়েছে, সাবসিডাইজ নানান কিছুতে সাবসিডি দিয়েছে, সোশ্যাল স্কিম করেছে, এবং তার চেয়ে বড় কথা হাম্বান্তোতা পোর্ট বা মাতালা এয়ারপোর্টের মতো আনসলিসিটেড খুবই ফিশি কিছু প্রজেক্ট করেছে। আপনি বাধ্য করছেন ওই মালগুলো সেখানে হাম্বান্তোতায় নিয়ে যেতে, আপনি বাধ্য করছেন তার আশপাশের 7 স্টার হোটেলে গিয়ে থাকতেন, কিন্তু সেটা ইকোনমিক্যালি ভায়াবল না। আপনি দেশের ব্রিটিশ আমলে ফেলে যাওয়া ট্রেন, যেটা পর্যটকদের কাছে এত জনপ্রিয়, আপনি সেখানে বিনিয়োগ না করে কলম্বো গল এক্সপ্রেসওয়ে করছেন। সেই এক্সপ্রেসওয়েতে টোল দিয়ে কারা যাবে? ধনিক শ্রেণী যাবে, ছুটি কাটাবে। তো এই যে অসঙ্গতিগুলো আছে, সেই অসঙ্গতিগুলোকে আমরা প্রজেক্ট না করে খুব ভালোভাবে ঋণের ফাঁদ বলে দিচ্ছি। সোজা বাংলা একটু অপরিণামদর্শী প্রকল্পই বলা যায়।